मोहतरम बुजुर्ग दोस्तों, ये मजलिस बड़ो गुरुत्वपूर्ण मजलिस, बहु दामी मजलिस। केनना ये मजलिसेर चतुर्दिके घिरे निये दाड़िये आछेन कारा? आल्लाहर रहमतेर अगणित फेरेश्ता। যখনই এই মজমা শেষ হয়ে যাবে, ফেরেশতারা চলে যাবেন আল্লাহর ইলাহি দরবারে। আজকে যে আমাদের এই বাবলামুনায় একটা জালসা হচ্ছে, এটা আল্লাহ জানে না? জানে না? আল্লাহর নখদর্পণে আছে না নাই? আল্লাহ সব। তারপরও বলবে কোথা ছেলে বল, আল্লাহ দেখলো মই গ্রামে, বলে কোথা? বলে বাবলামুনা। বলে কেন? তোমার বান্দা মন্দিরে বসা। কিসের জন্য? আল্লাহ জাহান্নামকে ভয় করে জান্নাতকে পাওয়ার আশা। আল্লাহ বলে শোন, ওই মজলিসে বসার কারণে আমি আল্লাহ তাদের জাহান্নামকে হারাম করে জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় দয়াবান, তিনি তো আরহামার রাহিমিন। তিনি তিনার বান্দাকে কতটা ভালোবাসেন। মা তার সন্তানকে যত না ভালোবাসেন, তার লক্ষ কোটি গুণ ভালোবাসেন কে? একটু কথা বলে আল্লাহ। অথচ আমরা মুসলমান আল্লাহকে চিনি না, রসুলকে চিনি না, নবী চিনি না, মসজিদ চিনি না, মাদ্রাসা চিনি না, কোরআন চিনি না। আমাদের ভিতরে আছে না? আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে বানিয়েছেন, পাঠিয়েছেন কি করতে? খেলতে, দুনিয়া করতে না। আল্লাহ বানালেন বান্দারে, আমি তোমাদেরকে বানাইলাম যে আমার ইবাদত বندگی দ্বীন আইন কানুন বিধানের উপরে চলবে। এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বানাইলাম, নচেত আমি তোমাদের বানাইতাম। কিন্তু এই মানুষ দুনিয়ার জমিনে এসে আল্লাহ থেকে দূরে সরে, ইসলাম থেকে দূরে সরে, মসজিদ থেকে দূরে সরে, কোরআন থেকে দূরে সরে, এই সরে থাকার কারণেই আজকে আমাদের মুসলমানদের দুর্দিন। যদি বলুন ঠিক না বেটি? দুর্দিন না? আজকে মুসলমানদের এতটাই দুর্দিন। মুসলমানদের আগেও দুর্দিন ছিল, কিন্তু এতটা দুর্দিন ছিল না। এখন মুসলমানদের পরিস্থিতি, পরিকাঠামোটা কত খারাপ। আজকে মুসলমান একটাই কারণ, সেটা হলো আল্লাহ তার রাসূল সঙ্গে ভালোবাসা, মহব্বত, প্রেম প্রীতি নেই। এই জন্য আজকে আমাদের এই দুর্দশা। যদি মুসলমানের আল্লাহর উপরে, রাসূলুল্লাহর উপরে যদি মহব্বত, ভালোবাসা থাকতো, তাহলে এই জাতির কোনোদিন দুর্দশা হতো না, এই জাতির কোনোদিন কষ্ট হতো না, এই জাতি কোনোদিন মার খেত না, লাঞ্ছিত হতো না, ঘৃণিত হতো না, এই জাতিকে বেইজ্জতি হতে হতো না। আজকে আমাদেরকে সবাই চোখ রাঙিয়ে কথা বলতে লেগেছে। মুসলমান দেখলেই যেন একটা আতঙ্ক আতঙ্ক ভাব অন্যদের, অন্য জাতি। কিন্তু বলেন তো, পৃথিবীর জমিনে সব থেকে শান্তি এবং প্রিয় সেটা হলো ইসলাম এবং মুসলমান। কিন্তু অন্য জাতি, অন্য ধর্মের মানুষরা আমাদেরকে অবজ্ঞা, অবহেলা, অবহেলিত ভাবে। পৃথিবীর জমিনে বহু ধর্ম আছে, বহু জাতি আছে, কিন্তু আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জাতি, আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, সেই ধর্মটার নাম হলো ইসলাম, সে জাতির নাম হলো কি? মুসলমান। সর্বশ্রেষ্ঠ জাতি পৃথিবীর জমিনে সেটা হলো এবং মুসলমান। আমরা এত ভালো, এত জাতি ভালো, সব ভালো, তারপরেও এই জাতি ইসলাম।
আমি প্রায় জায়গায় কথাটা বলি, আজকে আমার বাড়ি পাশে বলি বলছি তা নয়। আমি আজকেই আসাম থেকে 3 দিন পরে বাড়ি ফিরেছি। 3 দিন ছিলাম, বেলা 2টোর সময় বাড়ি ঢুকেছি। বাড়ি ঢুকে গোসল করে খাওয়া দাওয়া করে আবার বেলডাঙ্গায় জালসা ছিল, ওখানে জালসা সেরে মাগরিবের নামাজের পরেই ওখান থেকে আবার এখানে এসেছি। আমি প্রায় বলি আজকে আমাদের মুসলমানদের ভিতরে নামাজ নেই, রোজা নেই, কুল নেই, কলমা নেই, উত্তর নেই, দক্ষিণ নেই, কিচ্ছু নেই। নবীর ভালোবাসা, নবীর উপর যে প্রেম মহব্বত ভালোবাসা, সেটা এই জাতির ভিতরে নেই। আল্লাহর উপরে যে আমাদের হুকুম, আল্লাহ যে আমাদেরকে বিধান দিয়েছে, এই বিধানটা আমরা জাতিরা, আমরা মুসলমানরা এটা মেনে নিতে পারি না। আজকে বলুন আল্লাহর সবথেকে বড় হুকুম কি? কে বলতে পারবেন? আপনারা বলুন। নামাজ। আল্লাহর সবথেকে বড় হুকুম যেটা, সেটা হলো নামাজ। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের উপরে নামাজকে ফরজ করলেন 5 ওয়াক্ত, কিন্তু এই জাতি আজকে নামাজ পড়ে না। যদি বলে হুজুর পড়ে তো, বলে কয়জন পড়ে? 98% মুসলমান নামাজ পড়ে না। আপনি হিসাব করুন, বিশ্লেষণ করুন, হিসাব করে বিশ্লেষণ করে দেখুন, 98% মুসলমান নামাজ পড়ে না। পড়ে ক পার্সেন্ট? 2%। এই 2% মুসলমান যারা নামাজ পড়ে, আপনারা আমরা মনে মনে করি যে 2% লোকের নামাজ মনে হয় খুব ভালো হয়, এরা সুন্দর করে নামাজ পড়ে। আমি আপনাদেরকে বলি, এই 2% এর ভিতরে 1% লোকের নামাজ হয়, আর আরেক% লোকের নামাজ হয় না। যদি বলে হুজুর আপনি কি করে বললেন? কে আপনাকে বলল? কোথায় পেলেন? আমি আইজুল হক বলছি। কেন হয় না? 15 বছর ধরে নামাজ পড়ে, 20 বছর ধরে এমন মুসল্লি আছে নামাজ পড়ে, আছে না? নাই জোরে বলুন। দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, দাঁতে নরম, চোখে নরম, কাজ নাই। 15 বছর নামাজ পড়ে, আত্তাহিয়াত ভালো করে জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না আতাইনা কুল তার মধ্যেও দেখা যায় 20টা ভুল আছে না নাই? কথা কন। এরা জীবনে কোনোদিন বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম সাহেব, সেলিম সাহেব, আপনি আমাদের গ্রামের মৌলভী, একটু কোরআনটা ঠিক করে দিলে হতো না, সূরাটা ঠিক করে দিলে হতো না। জীবনে বলবে না। কেন? দেখছি বাইচান যদি বলি দিয়া যদি ভুল ধরে ফেলেই, তাহলে মৌলভী সেলিমের কাছে আমার মুখটা তুলে কথা বলা আর যাবে না। বুঝতে পেরেছেন না? পারেননি? আমাদের দেশের মানুষ যে কোনো নামাজ পড়ে, নামাজ পড়ে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম শেষ, সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বেরিয়ে চায়ের দোকানে বসে গেল্লা গেবাদ পরচর্চা পরনিন্দাতে তারা ব্যস্ত হয়ে যায়। হয় না? হয় না? জোরে বলুন। আমরা মানুষ যদি প্রতিদিন 10 মিনিট করে একটা আয়াত, একটা সূরা, একটা অক্ষর করে শিখতে লাগি, আত্তাহিয়াতটা শিখতে কদিন টাইম লাগবে? 1 সপ্তাহ। দুরূদ শরীফ শিখতে লাগবে 1 সপ্তাহ। দোয়া কুনুত শিখতে লাগবে 1 সপ্তাহ। দোয়া মাসুরা লাগবে 1 সপ্তাহ। দোয়া সানা লাগবে 1 সপ্তাহ। দেখা গেল মোট 1.5 সপ্তাহের মধ্যে আপনি নামাজ কমপ্লিট করে ফেললেন। কিন্তু আমরা কেন শিখি না? শিখতে চাই না, শেখার চেষ্টাও করি না। আর কি বলবো, আমাদের সমাজটা কোথায়, আমাদের জাতিটা কোথায়, সমাজ কোন জায়গায় পৌঁছে গেছে? কোরআন শিখতে চায় না, নামাজ শিখতে চায় না। ইমামের কাছে বসতে গেলে তাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে। ইমামের কাছে বসলে ইমামের কাছে মুরলি করা যাবে না, মাথাব্বরি করা যাবে না, ইমামের কাছে ডাল গলবে না। এই জন্য তারা কোরআন শিখতেও চায় না, বসতেও চায় না, বুঝতেও চায় না। কি ঠিক না বেটি? জোরে বলুন।
আমরা মসজিদে ইমাম লাগিয়েছি। আমাদের দেশে ইমামের তো মান মর্যাদা নেই, সম্মান ইজ্জত নেই। ইমামের যতটুকু মর্যাদা, যতটুকু সম্মান, যতটুকু মান, ওই মর্যাদা সম্মান ইজ্জত আমরা দিতে জানি না। আর না দিতে যাওয়ার কারণে আজকে জাতির দুর্দিন, এই দেশের দুর্দিন। আজকে আমাদের দেশে বিবাদ, আপদ, আমাদের ঝামেলা ঝঞ্ঝট আমাদের সবারই হতো। জি 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 আমরা ছেলেদেরকে স্কুল কলেজে দিই তো, স্কুলে পাঠাই তো, মাস্টার করার জন্য, ডাক্তার করার জন্য। আমরা বলি আমি আপনাকে মানা করব না, ছেলেকে মাস্টার করতে মানা করব না, মানান। ছেলেকে ডাক্তার বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, আপনি এমএ বিএ ডিএড করান, কোনো বাধা নেই। কিন্তু আপনি আপনার ছেলেটাকে কোরআনওয়ালা বানাবেন না, কোরআন শিখাবেন না। কোরআনটা আপনার জন্য ফরজ, শিখাটা ফরজ। কিন্তু এই জাতি কোরআন শিখায় না। আমি আপনাদেরকে বলি, প্রাইভেটের মাস্টার ছেলে মেয়েদেরকে শেখার জন্য আমরা বলেছি, স্যার যত টাকা লাগে আমি দেব, কিন্তু আমার ছেলেটাকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, মাস্টার ডাক্তার বানাতে হবে, ইংলিশে পাকা করতে হবে। হ্যাঁ, কিন্তু একটা লোক বাবলাপুনার বুকে হাত দিয়ে বলুন তো, কোন হুজুরকে কোনদিন আমরা বলেছি যে হুজুর মাওলানা সেলিম সাহেব আপনি তো আমাদের দেশের মৌলবি, তো আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনটা শিখিয়ে দেবেন, যত টাকা লাগে আমি দেব? কেউ বলতে পারবে? একটা পারবে? কিন্তু হাদিসের মধ্যে নবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন শিখলো অপরকে শিক্ষা দিল, তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এটা কোরআনের কথা, হাদিসের কথা, নবীজি বললেন। কিন্তু আমাদের দেশে কাকে প্রাধান্য দেওয়া হয়? স্কুলের মাস্টার যে ছাত্রদেরকে মিথ্যে কথা শেখায়, শেখায় না? শেখায় না? জোরে বলুন। ছাত্রদেরকে মিথ্যে শেখায় না? হাট্টিমা টিম টিম তারা মারতে পারে, ডিম তাদের খাড়া দুটো সিং, এটা মিথ্যে কথা না সত্য কথা? কথা বলেন, কথা বলেন। তার বেতন 50,000 টাকা প্রত্যেক মাস গেলে দিয়ে দেওয়া হয়। আর একজন যে শ্রেষ্ঠ ব্যক্তি, যে কোরআন শিখলো, শিখালো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তিনি, তার বেতন হলো 5,000 টাকা। তার মধ্যে 3 মাস বাকি। তাও চাইতে গেলে সভাপতি সেক্রেটারি এমন বানিয়ে রেখেছে মসজিদের সেক্রেটারি সভাপতি কারা? মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করার জন্য যায়, আর গিয়ে ইমামের সামনে মুরলি চালায়। কি বুঝছেন আপনারা বলুন? আছে না নাই? আবার আমাদের এলাকাতে আছে মসজিদের সেক্রেটারি মসজিদের টাকা দিয়ে লটারি কাটে, লটারি কেটে টেরে গুঁজেছে, টেরে। শুক্রবার দিন আঁকা বিক্রি দাঁড়াতে গেছে, উঠতে গিয়ে ভাবছে লুঙ্গি খুলে গেছে, লটারি উপরে গেছে। ও লটারি লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, যাক বেজ্জতি হওয়া যাবে না। আজকে আমাদের পরিস্থিতিটা কোথায়? ইমাম নামাজ পড়েছে, বেতন 5,000। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম। আল্লাহ মাস তো শেষ হয়ে গেল, আজ 29 দিন, একদিন বাকি। আল্লাহ 5,000 টাকা নিয়ে কি করব? আল্লাহ ছেলের জন্য ওষুধ কিনবো, স্কুলের ফিজ দিব, প্রাইভেটের মাস্টারকে টাকা দিব না, কি করব? আল্লাহ বিবির ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? বলে একবার মরে দেখ, ইমামকে পাঠাবো, মুসল্লিকে পিটবো। এ মুসলমান কাকে বলবেন? আজকে জাতির দুর্দিন কথা ছিল না, এ জাতি তো আজকে বিপদে পড়ার কথা ছিল না, এ জাতি তো আজকে লাঞ্ছিত অপমানিত হতো না, এ জাতি আজকে মার খেত না। এ জাতির কারণে তিনি মার খাই গেল। আল্লাহ কোরআনে পাকে বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দারে আমি তোমাদেরকে বানাইলাম আমার ইবাদত, আমার বান্দেগি, আমার হুকুম, আমার নামাজ আদায় করবা। ও একজন উঠা হবে না, উঠলি কিন্তু খবর আছে। তুমি মামা হওয়ার আর ভাগ্নি হও, যেমন তাই চুপ করে বসে। মুসলমান দরদি, যেটা বলছিলাম, আজকে বলুন তো আল্লাহ কোরআনে পাক
পাকের ভিতরে নামাজ সম্পর্কে বর্ণনা একবার নয় দুবার নয় 82 জায়গায় আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ও বান্দা তুমি নামাজ পড়াও, তোমার বাড়িতে বালা মুসিবত দূর হয়ে যাবে, তোমার রুজি রোজগারে বরকত দেবে। কিন্তু আজকে মুসলমান নামাজ কিন্তু পড়ে না। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যায়, প্রচন্ড মাথায় যন্ত্রণা, বুকে যন্ত্রণা সহ্য করতে পারে না। বিশ্ব নবী বারংবার নামাজ সম্পর্কে বললেন, সাহাবারা, ও আমার সাহাবারা শোনো, তোমরা নামাজ ছেড়ে দিও না। ও আমার উম্মতেরা শোনো, তোমরা নামাজ কিন্তু ছেড়ে দিও না। বিশ্ব নবীর কাছে হযরত জিবরিল আলাইহিস সালাম এলেন, নবীকে সালাম দিলেন, সালামের উত্তরখানা দিলেন। রাসূলুল্লাহকে বললেন, নবী গো, আজ আপনার কাছে একজন নতুন ফেরেশতা নিয়ে এসেছি গো নবী। নতুন ফেরেশতা, যে ফেরেশতা জীবনও কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না। আপনি যদি অনুমতি দেন আমি তাকে আপনার কাছে আনবো, আর আপনি যদি অনুমতি না দেন আমি তাকে আনবো না গো রাসূল। রাসূল বললেন, ও জিবরাইল, আমি যদি অনুমতি না দিই বলে চলে যাবে? বলে না, তাকে তুমি আমার কাছে আসতে দাও। রাসূলুল্লাহর কাছে গেলেন, নবীকে আসসালামু আলাইকুম দিলেন। নবী সালামের উত্তর দিয়ে বললেন, ইয়া আখি আজরাইল, বলো কেমন আছো? বলে আমি ভালো আছি। নবী গো, আপনি কেমন আছেন? বলে আমি তো মোটেও ভালো নয়। নবী বললেন, আজরাইল বলো কেন এসেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, আপনার যতদিন মন চাইবে দুনিয়া জমিনে আপনি থাকবেন গো রাসূলুল্লাহ। কিন্তু নবী গো, আপনি দুনিয়ার জমিনে থাকার চেয়ে ও গো রাসূল আল্লাহ অপেক্ষা আপনার রয়েছে, আপনার দিদারে আল্লাহ পাগল হয়ে আছে গো নবী। রাসূলুল্লাহ বললেন, ও আজরাইল, তাড়াতাড়ি করে আমি নবীর জানটা কবুজ করো। নবীজির বুকের উপর যখন হাতটা দেওয়া হলো, নবী বললেন, আজরাইল, মনে হলো গোটা উহুদ পাহাড়টা আমি নবীর বুকের উপরে বসে গেল। ওগো আজরাইল বলো, আমার উম্মতির কি এতটা কষ্ট হবে? নবী বললেন, বলো আমার উম্মতি কি এতটা কষ্ট পাবে? আজরাইল বলে, নবী গো, দেখবেন ছোট বাচ্চা যারা মায়ের কোলে স্তনে দুধ পান করে, দুধ পান করতে করতে যারা ঘুমিয়ে যায়, কোন রকম যারা টের পায় না। ওগো নবী, যারা নবী নামাজি হবে, মুমিন পরহেজগার বান্দা হবে, ঈমানদার হবে, নামাজি দিনদার হবে, তাদের জানটা যখন কবুল করা হবে, ওগো নবী, তাদের জানটা কবুল করার সময় কোনো কষ্ট হবে না, কোনো কষ্ট হবে না। কিন্তু যারা দেখবেন বেঈমান, বেঈমানদার, নামাজ পড়ে না, আল্লাহ চিনে না, রাসূল চিনে না, তারা মৃত্যুর সময় চিল্লায়, চোখগুলা দাঁড়িয়ে যায়, হাত পা গালা কুকড়া হয়ে যায়, চোখ গালা দাঁড়িয়ে যায়, মুখটা হা হয়ে যায়, অতি কষ্ট পায়, বিছানায় পায়খানা করে দেয়, কাপড়ে পায়খানা পোশাক করে ফেলে। কিন্তু যারা দেখবেন মুমিন হয়ে যায়, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা নামাজি হয়, তারা যখন মৃত্যু বরণ করে আল্লাহ তাদের ছোট্ট বাচ্চাদের মতন ঘুমিয়ে দেয়। কিন্তু আজকে মুসলমান নামাজ পড়ে না। আমাদের সমাজে রাত্রি 12টা 1টা 2টো 3টে পর্যন্ত প্রতিদিন আমরা জাগি। ফজরের আজান দিয়ে মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। জঙ্গলের পশু পাখি, গরু ছাগল মুরগি ভেড়া উট দুম্বা সবাই বলে আর ঘুমাবো না,
মুরগি বলে আমি আর খুলনাতে ঘুমাবো না, উট বলে আমি আর ঘুমাবো না, গরু বলে ঘুমাবো না, পুকুরের মাছ বলে ঘুমাবো না, জঙ্গলের পশু পাখি বলে আমি আর ঘুমাবো না। আল্লাহর ডাক পড়ে গেছে, আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মানুষ, কিন্তু বেলা 8টা-9টা নাইলে বিছান ছাড়ে না। বাউলা বোনাই নাই নাকি? আচ্ছা, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? জোরে বলুন, পারে না? পারে না? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম বাইনা জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পারতক্য নামাজের হালতে মানুষ, কাফের মুমিন পারতক্য সালাতের পরে। এই জীবনে নামাজ কবু, এই জীবনে নামাজ কবু করিল না কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। আমি আপনাদেরকে 3টে কথা বলে যাই। রাসূলুল্লাহ বলে গেলেন, মানুষ যদি 3টে কাজ দুনিয়া জমিনে করে, 3টের মধ্যে 2টো করবে, 1টা করবে না, আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবে। পৃথিবীর কেউ তার জান্নাত আটকাতে পারবে না। 3টে, তার মধ্যে 2টো করবে, 1টা করবে। নবীজি বললেন ওই 2টো কাজ কি? 1 নম্বর, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ব্যক্তি যদি 5 ওয়াক্ত টাইমে নামাজ আদায় করে নাই, ওই ব্যক্তি যদি 5 ওয়াক্ত জামাতে উলার সঙ্গে নামাজ পড়তে পারে, ওই ব্যক্তি যেন নামাজ কোনোদিন ছেড়ে না দেয়, নামাজ যদি কাজা না করে, আমার রাসূলুল্লাহ বললেন ওই ব্যক্তি আল্লাহ জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেবে, সে যে কোনো জনজা জান্নাতে ঢুকতে পারবে। 1 নম্বর। আর নামাজের ভিতরে সব ভরা আছে, আছে না নাই? জরুর নাই? আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র মানুষকে খারাপি, অন্যায়, রাগাজানি, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটপারি, চিটারি থেকে বাঁচাতে পারে, সেটা হলো নামাজ। রাসূলুল্লাহ বলেন কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কোনোদিন অন্যায় করবে না, চুরি করবে না, চিন্তাই করবে না, কোনোদিন সে কোনো রকম খারাপি করবে না, নোংরামি করবে না, জেনা ব্যভিচার করবে না, সে কোনোদিন মানুষকে ঠকাবে না, কোনোদিন মানুষের আপনার আত্মসাৎ করে নেবে না, সে কোনোদিন হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ বান্দার হককে কোনোদিন নষ্ট করবে না। সে যদি নামাজি নামাজের মতো হয়ে যায়। আর নামাজ যদি আমরা বলি নামাজে পড়বে, এদিকে তাকাবো, তাহলে নামাজে কাজ হবে? এই রমজান মাসে আমি নামাজ পড়ছিলাম, আমার পাশে একজন তারাবি পড়ছে, 1 রাকাত হয়েছে বাবা, নামাজ পড়তে পড়তে কারেন্ট চলে গেছে, আর নামাজের বড়ি বলছে যা শালা কারেন্ট চলে গেল রে, নামাজ চলছে, নামাজের অবস্থা যা শালা কারেন্ট চলে গেল,
নামাজ চলা অবস্থায় নামাজ হবে যখন হবে কোনদিন নামাজ হবে না। আমি আপনাদেরকে বলে যাই ও মুসলমান গো, এক নম্বর হলো নামাজ কেউ যদি 5 ওয়াক্ত পড়ে আল্লাহ তাকে দুনিয়ার জমিনে হেফাজত করবে। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার আল্লাহ বলে দিলেন মুমিনের জান মাল তার সমস্ত জিনিসের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলুন না, আল্লাহ নিজেই দায়িত্ব নিয়ে নিয়েছেন। কি নিয়েছেন না নাই? নাই জোরে বলুন। আজকে মুসলমান এত আপনাদের বিপদ, তারপরও আল্লাহকে চিনি না। আজকে বিপদটা আমি আপনাদেরকে একটু শোনাই। কি বিপদ শুনলেন? আজকে ভারতবর্ষের জমিনে মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন কায়দা কৌশল চলছে বাবা। বলে মুসলমানকে থাকতে দেব না, এদেশ থেকে বের করে দেব, এদেশে থাকবে না, কোন রকম কত কায়দা চলছে বাবা। কখনো 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 এমপিআর, কখনো মুসলমানদের অকাপ সম্পত্তি কেড়ে নিতে চায়, কখনো মাদ্রাসা কেড়ে নিতে চায়, কখনো মসজিদ কেড়ে নিতে চায়, কখনো মার্কাত কেড়ে নিতে চায়, কখনো খানকা কেড়ে নিতে চায়, কখনো জমি কেড়ে নিতে চায়, কখনো অকাপ সম্পত্তি কেড়ে নিয়ে মুসলমানদের কলিজায় আঘাত এনে দিতে চায়। তারপরেও যখন তাদের আত্মা মিটল না, এবার একটা নতুন আইন তৈরি হয়েছে, আপনারা জানেন। সে আইনটা কি হলো? এসআইআর হয়ে গেল। কে বলল 1.5 লক্ষ মুসলমান, 1.5 কোটি রোহিঙ্গা মুসলমান এই দেশে প্রবেশ করেছে। কে বলছে 1 কোটি মুসলমান এই দেশে প্রবেশ করেছে। কে বলছে একটা মুসলমানকে দেশে রাখবো না, তাদের ঘাট ধাক্কা দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দিব। কিন্তু আল্লাহ বলেছে বান্দা আমি তোদের বলেছি আমি যাদের পাশে থাকবো পৃথিবীর কোন জালেম তোদের কেউ ক্ষতি করতে পারবে না। এসআইআর করতে গেল বাবা, এসআইআর করতে গিয়ে দেখা গেল পশ্চিম বাংলার মাটিতে খসড়া এসআইআর হলো 58,20,868 জন মানুষকে বাদ পড়া হলো। এসআইআর করতে গিয়ে দেখা গেল 5% মুসলমান, 95% আমার হিন্দু ভাইরা, সনাতনী ভাইরা, মতুয়া ভাইরা বাদ পড়ে গেল। পড়েনি? কথা বলো, পড়েছে না পড়েনি? এবার বলে শুনেন, আজকের গজল হয়ে গেল বলে এসআইআর হয় না, এসআইআর হতে হয় না। বলে কেন হয় না? বলে সব মুসলমানদের নামকে বাদ দিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, মুসলমানদের ডকুমেন্টস আছে না নাই? জোরে বলুন। কথা বলেন না কেন? ওরা 2002 সালের আমাদের কাছে ডকুমেন্ট চেয়েছে। 2002 সাল কেন? তার আগের যদি ডকুমেন্টস চাইতো মুসলমানরা দিতে পারবে না? জোরে বলুন, পারবে না? 1971 ঝামেলা হয়েছিল বাংলাদেশে। এদেশ থেকে ওদেশ থেকে মুসলমান এদেশে আসে না, এদেশ থেকে মুসলমান অনেক চলে গেছে। কিন্তু ভাইরা অনেক আপনার কি বলে মতুয়া ভাইরা এসেছে, আজকে শেয়ার করতে গিয়ে তারাই ধরা পড়েছে। পার্শ্ববর্তী রাজ্য বিহারে 40 লক্ষ মানুষের শেয়ার হলো। কত জোরে বলুন? কত? 40 লক্ষ। তার মধ্যে 54 লক্ষ হলো হিন্দু ভাইরা, আর 10 লক্ষ কারা? না মুসলমানেরা লয়। এখানে আপনার ডোম মুচি, ডকল মুচি, কে বলে ডোম ডকল মুচি, মেতর কোল ভিল মুচি, মুন্ডা ইত্যাদি দেশি উদেশি বিদেশি সেদাসি মুসলমান বলে 10 লক্ষ হয়েছে। এই যে আমাদের দেশে 5 লক্ষ যেগুলো বাদ গেছে 5%, এগুলোও বাদ যাবে না। কারা কেরালা, বোম্বে, দিল্লি, গুজরাট এখানে সেখানে আছে, তারা আসেনি, দেয়নি, কিন্তু এগুলা দিল তারা হয়ে যেত। বুঝতে পারেন না? পারলেন না? আজকে কাকে ঠকাবে? কেন? আজকে তারা যেহেতু উপকারে এসআইআর করে মুসলমানদেরকে বাদ দিতে চেয়েছিল, কিন্তু তারা পারেনি। বুঝতে পেরেছেন না? পারেননি, আর ইনশাল্লাহ পারবে না। যদি মনে করে হুজুর আমরা তো কাগজ নিয়ে ডকুমেন্টস নিব না, বলে আপনাদের বাপ দাদা দিয়ে ডকুমেন্টস দেন। বলে আমাদের তার দাদা, তার দাদা, তার দাদা, পুত দাদা, অমুক দাদা, তমুক দাদা 10 পিঁড়ির ডকুমেন্টস চাইলে আমরা মুসলমানরা দিতে পারবো? জোরে বলুন, পারবো না? আমি ওয়ান ক্যামেরার সামনে বলছি, যদি বলে কি ডকুমেন্ট দিবে, আমাদের 10 বছর, 20 বছর, 15 বছর, 20
বছর 50 বছর আগে যারা মারা গেছে বাবা, তারা তো নেতাদেরকে কবরে রেখেছি, তাদের মাংস গলা পচে গেছে, কিন্তু হাড় গুলা যদি তুলে মেশিনে ভরে দেওয়া হয়, সেটাকে রিসার্চ করা হয়, ওরা বলে দিবে এরা কোথাকার প্রোডাক্ট বলে দেবে। কি দেবে না? জোরে বলুন, দেবে না? বলে দিবে। কিন্তু আমরা যদি তাদেরকে ধরে বলে তোদেরটা দেখা, ওদের মাল তো নাই বাবা, ওরা তো পুড়িয়ে ছাই করে দাঁত মাজন করে ফেলাইছে, দেখাবে কোথা থেকে? থাকলে তো দেবে নাকি? বুঝছেন আপনারা? বলুন ঠিক না? এ মুসলমান দরদি, আমি আপনাদেরকে আরো কথা শোনাবো, বসুন। আরো বিভিন্ন কথা আছে। আজকে ভারতবর্ষের মাটিতে আমাদেরকে বলে বিদেশি। আচ্ছা বলুন তো, আদবানির বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশি। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশি। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশি। বুদ্ধবাবু, জ্যোতিবাবু, বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশি। প্রণব বাবু, অধীর বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশি। আপনার মিঠুন চক্রবর্তীর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশি। আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। এ সিঙ্গড়ার ভিতরে আলো কি করে ঢুকলো বাবা? সিঙ্গলার ভিতরে আলু কি করে ঢুকলো এটা বুঝে নিতে হবে। আমি আপনাদেরকে আরো বলে শুনেলেন মুসলমান গো, আজকে ভারতের মাটিতে মুসলমানদের কি নাই? আজকে তোমরা তোমাদের মতো লাইন পাস করে তোমরা মসনদে বসে চেয়ারে বসে মুসলমানদের রকম সম্পত্তি কেড়ে নাও, কিন্তু মুসলমানরা এক বিন্দু রক্ত থাকতে মুসলমানদের রকম সম্পত্তি ছেড়ে দেবে না। দেবে? চলে বলুন, দেবে? আজকে আমাদের দেশে বাবরি মসজিদ হচ্ছে, জানেন কি না? জানেন আপনারা? কোথায় যায়? জোরে বলে। এ মুর্শিদাবাদ কে চিনল না? গোটা ওয়ার্ল্ডে, গোটা পৃথিবীতে জমে গেল বাবরি মসজিদ হচ্ছে বাবা। আচ্ছা বলেন, ওই বাবরি মসজিদ নিজের জায়গায় আমরা করি, নিজের সম্পত্তি দিয়ে করি, নিজের ঘাম ঝরানো পয়সা দিয়ে বানাই। আমরা তো কোনোদিন কোন সরকারকে বলিনি, সরকার মশাই আমরা মসজিদ করতে পারি না, আপনারা একটু সাহায্য করবেন। বলিছি আমরা কোনোদিন? জোরে বলো, বলেছি? যারা রক্ত মসজিদ করছে বাবা, এই মসজিদ করতে গিয়ে দেখছি কাজ চুলকে নেই, কাজ দেখছি একজিমা, কাজ দেখছি দাগ, কাজ দেখছি বাবজি হাজা, আবার কাজ দেখছি অ্যালার্জি, কে দেখছি চুলকাতে চুলকাতে কাপড়কে মাথার উপরে। বুঝলেন না? এ মুসলমান, কিন্তু আমি আপনাদেরকে বলে দিই, মুসলমানদের 500 বছর পুরনো মসজিদ বাবরি মসজিদ ভেঙেছো, মুসলমানদের ক্ষত বিক্ষত করেছো, এখনো মুসলমানদের বুকের ঘাও কিন্তু শুকায় না। তোমরা জোর করে বাবরি মসজিদ ভেঙেছো, রাম মন্দির করেছো। আমরা সুপ্রিম কোর্টে 4 বার জিতেছিলাম, তারপরও তোমরা জোর জবরদস্তি করে মন্দির করেছো। আমরা ওটা মেনে নিয়েছি, ছেড়ে দিয়েছি, কিন্তু তোমার রাম মন্দির করেছো, কয়জন দেখে আর কত টাকা দেয়? কিন্তু ভারতের জমিনে আল্লাহ মুসলমানরা কবর রেখে গেছে, যে কবরটার নাম হলো তাজমহল। সেই কবরটার নাম হলো তাজমহল, যেখানে বছরে কোটি 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 টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্র সরকার ভোগ করে। যেখানে কুতুব মিনার, ওখানে কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্র সরকার ভোগ করে। যেটা আপনার নিজামুদ্দিন আউলিয়া কোটি কোটি ইনকাম হয়, ওটা কেন্দ্র সরকার ভোগ করে। যেটা কাজা করে বেদাল রহমতুল্লাহ আলাইহি যেখানে শুয়ে আছেন, ও রাজস্থানের মাটিতে যেখানে কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। করে কিনা জোরে বলুন? এই করে না? ওটা হলো ভারতের কেন্দ্রীয় সরকার। পশ্চিম বাংলার মাটি
মাটিতে শুনলেন, যেটা মুর্শিদাবাদের মাটিতে নবাব সিরাজউদ্দৌলা একটা কবর রেখে গেল, যে কবরটার নাম হলো হাজার দুয়ারি। কি দুয়ারি? হাজার দুয়ারি। যেখানে হাজার হাজার কোটি টাকা ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে। কলকাতা ইডেন গার্ডের ময়দানে হাজার হাজার টাকা ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে। এই ভিক্টোরিয়া, ওই জাদুঘর এখানে রয়েছে ভিক্টোরিয়া, আপনার কি বলে সায়েন্স সিটি, ওটা যার ইনকাম হয় কে রাজ্য সরকার ভোগ করে। ওই আপনার কি বলে নেতাজি, ওই যে বাবা বিমানবন্দর, ওখানে কোটি কোটি টাকা ইনকাম, ওটা রাজ্য সরকার ভোগ করে। আর মুসলমানরা মসজিদ নিজের টাকাতে রক্ত দিয়ে করবে। কে বলছে থুবো না, কে বলছে ভেঙে দিব? আচ্ছা বলো তো, তোমরা জগন্নাথ মন্দির করেছো, কোনোদিন কোনো মুসলমান কিছু বলেনি? কেন মন্দির করবা কোনোদিন বলেনি? তুমি তো সরকারি টাকাতে মন্দির বানিয়েছো, এটা আমরা কিছুই বলিনি। আর মুসলমান মসজিদ বানাবে, এতে তোমাদের চুলকানি। ঠিক না বেটি? জোরে বলুন। আজকে মুসলমানরা কি কোথায় যাবেন? হ্যাঁ মুসলমান দরদি আমার ভাইরা, ও আল্লাহওয়ালারা, দিনওয়ালা, ঈমানওয়ালারা, আজকে মুসলমানদের অস্তিত্ব তারা রাখতে চায় না। কিন্তু ভারতের জমিনে মুসলমানরা কত বছর রাজত্ব করেছিল, জোরে বলুন। কে জানেন আপনারা? এগুলা ইতিহাস পাবেন না, এগুলা ইতিহাসে দিবে না। কেন? মুসলমানরা জেনে নিবে, তার লাগে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সব নাই। এখন বলেন তো, 750 বছর মুসলমানরা রাজত্ব করেছিল। আপনারা বলুন, 750 বছর মুসলমানরা রাজত্ব করতে গিয়ে মুসলমানরা যদি একবার মনে করত জীবনেও কোনোদিন ভারতের জমিনে কোনো জাতি থাকবে না, কোনো ধর্ম থাকবে না, অনলি ফর মুসলমান থাকবে, কোনো মন্দির থাকবে না, কোনো গির্জা থাকবে না, কোনো গুরুদুয়ার থাকবে না, তাহলে ভারতের জমিনে কোনো জাতি খুঁজে পাওয়া যেত না, কোনো মন্দির গির্জা গুরুদুয়ার পাওয়া যেত না। কিন্তু না না, আল্লাহ কোরআনে পাকে বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, লা ইকরাহা ফিদ্দীন, তোমরা ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করো না। বলেছে না? বলেন, নিজেরা বলুন। কিন্তু যে জাতি কোনোদিন অন্য কোনো জাতিকে লাড়ে না, যে জাতি কোনো জাতির উপর আক্রমণ করে না, যে জাতি কোনো জাতিকে আপনার খারাপ ভাবে না, যে জাতির কোনো ধর্মে আঘাত করে না, আজকে তোমরা 2 দিনের মসনদ চেয়ার পেয়েছো, আজকে তোমরা মনে করছো আমরাই সবাই মুসলমান হবো না। আজকে বুলডোজার দিয়ে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, মার্কাজ ভেঙে দাও, কিন্তু এটা শুনে লাও, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজকে মসজিদ মানচকার, ওটা হলো আল্লাহর ঘর। কাবা শরীফকে আবরাহা যখন ভাঙতে চেয়েছিল, আব্দুল মুতালিব আবু তালেব বলেছিল, ওগো আল্লাহ, তোমার ঘরকে তুমি সাহায্য করনেওয়ালা, আমি আর পারলাম না। আল্লাহ ছোট ছোট পাখি দিয়ে, আবাবিল দিয়ে, পাথর দিয়ে ওই কাবা শরীফকে যিনি হেফাজত করতে পারে, সেই আল্লাহ মসজিদকে হেফাজত করতে পারে না। কথা বলেন না কেন? কথা বলেন। সে আল্লাহ মসজিদ পারে না, নাও সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ বুড়ো হয়ে গেছে নাকি? সে আল্লাহর শক্তি কমে গেছে? না রে বাবা না, যে আল্লাহ ছিল আছে, আগামী তো থাকবে। ইসলাম ছিল আছে, আগামী তো থাকবে। বেঈমানরা যতই কায়দা করুক না কেন, ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু মুসলমানরা কত ভালো, মুসলমানদের আদর্শ কত ভালো, মুসলমানদের নবীর আদর্শ কত ভালো। আমার গতকালকে জালসা ছিল বঙ্গাইগাঁও, আসাম রাজ্যের বঙ্গাইগাঁও, হাজারে হাজারে মানুষ। আল্লাহ, কত লোক! 7 কিলোমিটার নিয়ে গাড়ি বন্ধ করে দিয়েছে। 1.5 থেকে 2 লক্ষ লোক, চোখের নজর যাচ্ছে না। ওরা বলল, হুজুর, বঙ্গাইগাঁও জেলার ভিতরে সব থেকে বড় জালসা হলো আমাদের, ওটা আসামের ভিতরে।
আর সেই জালসার হতভাগা আমি আইজুল হক, পশ্চিম বাংলার প্রধান বক্তা। 3 ঘন্টা স্টেজে উঠলাম 9টায়, নেমেছি 12টায়। আমি বললাম আর 1 মিনিট থাকবো না, ছেড়বো গাড়ি। ছাড়েন ছাড়েন, একবারে গাড়ি লি টান। বুঝতে পারলেন? আজকে এসে বেলা 2টার সময় বাইরে, বহু দূরের রাস্তা, প্রায় 1200-1300 কিলোমিটার। কালো বলে মুসলমানরা 750 বছর রাজত্ব করেছে, কোনদিন কারো উপর আঘাত করেছে। এটা নবীর আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শুনেলেন অন্য জাতির সঙ্গে কি ব্যবহার করেছে। আমার নবী এত জাস্টিস, সুপ্রিম, ইনসাফওয়ালা জজ। তিনি তো ডাক্তার, তিনি তো সার্জন, তিনি তো ইনসাফওয়ালা জজ। বিশ্ব নবী সাহাবাদেরকে কোরআনে কারিমা শিক্ষা দিচ্ছিলেন। নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। বিশ্ব নবী কোরআন শিক্ষা দেয়। ইতিমধ্যে একজন ইহুদি নবীর কাছে এলেন, নবীকে বললেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবী আমি আপনাকে 100 গান টাকা দিলাম, আমানত হিসাবে রাখবেন। আমানত বুঝেন তো নাকি? এই বাবলা বড় লোক, আমানত বুঝেন না? বুঝেন না? এখন আমাদের দেশে আমানত আছে, ও কবে মরে গেছে। এখন কেউ যদি আমানত রাখতে দেয় মনে হচ্ছে আমাকে ধার দিয়ে ঝুনু দিয়ে গেল, ও টাকাকে একবারে খই মুড়ি করে খাবে। কি বলেন আপনারা? বলুন, হবে না? এ মুসলমান, আল্লাহ নবীকে আপনার 100 টাকা আমানত রাখতে দিলেন। আল্লাহ নবী দয়ার নবী, মায়ার নবীর ঘটনা। নবী আমার সাহাবাদের কোরআন শিক্ষা দিচ্ছিলেন। টাকাটা নিয়ে তিনি নবীর কাছে রেখে দিলেন। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন, 5 দিন পরে আমার নবী সাহাবাদেরকে আবার কোরআন শিক্ষা দেয়। ইতিমধ্যে ইহুদির মনটা বড় খারাপ। আমার নবীকে অপমান অপদস্থ করবে, আমার নবীকে গালি দিবে, আমার নবীকে অপমান অপদস্থ করবে। বিশ্ব নবীর কাছে চলে গেলেন, নবীজির কলার কানা চেপে ধরে টেনে খিচড়ি নবীকে উঠাইলেন। আল্লাহর নবীকে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি তোমার বংশের মানুষ খারাপ, তুমি বড় খারাপ। তোমার বংশের মানুষ মানুষের টাকা মেরে দেয়। আমি তোমাকে 100 গান টাকা দিয়েছিলাম, টাকাটাও কেন তুমি ফেরত তুমি দিলে না? হযরত ওমর ছিল পাশে, সাহাবাদের চোখ গলা মোটা হয়ে গেল। নবী বললেন ইজলিস ইজলিস, ও সাহাবারা বসো, বসে যাও। হযরত ওমর সহ্য করতে পারে না, তরবারির উল্টো পিঠ দিয়ে ও ইহুদির হাতের উপরে আঘাত। হাতটা খুলে গেল। বিশ্ব নবী তিনি নিচের দিকে মাথা করে বসলেন, ইহুদি দূরে চলে গিয়ে বসলেন। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট কেটে গেল। আমার দয়ার নবী, মায়ার নবী, তিনি তো রহমতের নবী। কি এর নবী? জোরে বলুন। তিনি তো রহমতের নবী। কোরআনে আল্লাহ বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী তিনি রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, তিনি তো দয়ার রাসূল। কদল একটা আছে না, আল্লাহর নবী। শুনে কদলটা বলি না, বলবো না? বলে আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী। অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার দল। আল্লাহর নবী, মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ
নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মজেজা ভাগবতী হলেন খাদিজা দেখিয়া আপনার মজেজা ভাগবতী হলেন খাদিজা সৌপা দিলেন জীবন যৌবন ও মাল দৌলত ছিল আপনাকে সোফা দিল আপনাকে বানাইল আপনজ আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন মুসলমান আল্লাহ নবী রহমতের নবী দয়ার নবী আল্লাহ নবী চরিত্র কত শুনলে আল্লাহ কোরআনে বললেন ইন্নাকা লালা খুলুকিল আযীম আমার নবীর আখলাক চরিত্র এত ভালো পৃথিবীর জমিনে এরকম কারো হয় নাই এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন হবে না হবে তোরা বলুন তিনি দুনিয়ার জমিনে কত বছর বেঁচে ছিলেন হ্যাঁ 63 নাকি 63 বছর আচ্ছা বলেন তো নবী কোনদিন মিথ্যা কথা বলেছে শুনেছেন কোন আলেম বলেছে কোনদিন নবী মিথ্যা বলেছে কোনদিন কাউকে ধমক দিয়েছে কোনদিন কাউকে গালি দিয়েছে না বিশ্ব নবী ওমরকে ডেকে বলেন ওমর রে কেন তুমি ওকে মারলে যাও তুমি মারের বদলে 5 কেজি খেজুর দিয়ে দাও আর 100 কান টাকা তাকে তুমি দিয়ে দাও দয়ার নবী মায়ার নবী ইহুদি তিনি বুঝতে পারলেন আরে ইনি তো সে দয়ার নবী ইনি তো মায়ার নবী ইনি আব্দুল্লাহর সন্তান ইনি হলেন আমিনাল্লাহ ও আল্লাহর নবী এত সুন্দর তিনি যারা চলতে চলতে ইহুদি আমার নবীর হাত কালা চিপে ধরলেন বলে ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী আপনি আমাকে ক্ষমা করে দিন মাফ করে দিন বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত নয় আমি হলাম ঈসা নবী আলাইহিস সালামের উম্মত আমি তাওরাত জবুর ইনজিলের ভিতরে আমি কিতাবে দেখেছিলাম এমন একজন নবীর আবির্ভাব হবে যার চেহারা হবে অতি সুন্দর অতি সুন্দর আচ্ছা বলেন তো নবী কি দেখতে সুন্দর ভালো ছিল না জোরে বলুন ছিল না আমার নবী এত সুন্দর ছিল তিনি আপনার কাটা থান পরতেন সাদা তিনি চাদর গায়ে দিতেন মিডিল দিয়ে তিনি সিটি মারতেন চুলগুলা লম্বা লম্বা থাকতো নবীকে এত সুন্দর বসলে লাগতো রাজাকে তার সিংহাসনে বসলে অত মজা ছিল না নবী অত সুন্দর ছিল হযরতে আয়েশা বললেন মানুষ গো একদিন বাড়িতে রাসূলুল্লাহ শুয়ে আছে বাড়িতে ছুঁচ হারিয়ে গেল ছুঁচ বুঝেন না ছুঁচ বুঝেন না ছুঁচ হারিয়ে গেল আমি খুঁজে পাই না রাসূলুল্লাহর হাত কানে এরকম করে চিড়ে ধরলাম গোটা ঘরটা আলোকিত হয়ে গেল আমি ওই আলোকিত আমি ছুঁচটা বের করে দিলাম আমার নবীকে আল্লাহ এত সুন্দর বানিয়েছিলেন এত চেহারা সুবহানাল্লাহ ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে মেয়েরা হাতের কবজা কেটেছিল কেন কেটেছিল হযরতে জুলাইখা ইউসুফ নবীর প্রেমে পাগল হয়ে গেল তিনি যখন ঘর থেকে বেরিয়ে যাবে হযরতে ইউসুফের পেছন থেকে টেনে ধরেছিলেন মক্কা মিশরের নারীরা বলেছিল জুলাইখা তোর মতো নির্লজ্জ বেহায়া নারী আর পৃথিবীর জমিনে নাই বলে কেন বলে তোর বাড়ির গোলাম আর ওই গোলামকে তুই
পিছন থেকে টেনেছিলি। হযরতে জুলাইখা দাও দিয়ে দিলেন, মিশরের সমস্ত নারীরা জমা হয়ে গেল। হযরতে ইউসুফ নবীকে একটা মিনিটের জন্য দেখেছিল। মিশরের নারীরা, সমস্ত নারীরা নিজের হাতের কবজা আঙ্গুল পর্যন্ত তারা কেটে ফেলেছিল। আমার নবীকে যদি তারা দেখতো, হাতের কবজা তো দূরের কথা, তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি থেকে বলবেন নাকি? এ মুসলমান দরদি আমার ভাইরা, বিশ্ব নবীকে বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওরা জবরের মধ্যে দেখেছিলাম, নবী গো আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, আর আপনি আমাকে পড়িয়ে নিন কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি নেতা, কি নবী, আল্লাহু আকবার। ওই নবীর আদর্শে আদর্শিত যারা, তারা কোনোদিন অন্যায় করতে পারে? জোরে বলো, নেতা কারে কয়, নেতা কাকে বলে একটু শুনিয়ে দিয়ে যায়। কি দোয়া করতে হবে নাকি? দোয়া করে দি। এটা শুনেলেন, আল্লাহু আকবার। মুসলমানদের আদর্শ কেমন একটু শোনাবো বলেছি। বিশ্ব নবী শুনালেন নেতা কাকে বলে। আর নবীর আদর্শ আদর্শিত যারা নেতা, তারা মানুষকে কোনোদিন ঠগাইতে পারে না। নেতা কারে বলে? আজকে দুদিনের মুসলমান নেতা হয়ে আজকে মানুষকে মানুষ মনে করে না, আজকে যাকে তাকে বই দিয়ে জেলের ভয় দেখায়। আল্লাহ নবী সাহাবা হযরত উমর, তিনি তো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি তো অর্থ জাহানের মালিক। কিসের মালিক? অর্থ জাহানের খলিফা, অর্থ জাহানের মালিক তিনি। সুবহানাল্লাহ। আমাদের দেশে দুইটা, এই দুই বাবু খালি মিম্বার হলে তার গরম দেখে কে? কি বলছেন আপনারা? বলুন, ঠিক বলছেন না? হলো তিনি তো অর্থ পৃথিবীর খলিফা, মানে কোনো ঘৃণা নাই। তিনি একদিন রাত্রি বেলায় বেরিয়েছেন, কোন রকম সিকিউরিটি নাই, কোনো বডিগার্ড নাই। আর আমাদের দেশের যদি মিম্বার হয়ে যায়, আমাদের দেশে যদি সভাপতি প্রধান হয়ে যায়, যদি এমএলএ এমপি হয়ে যায়, তার 8টা-10টা কিন্তু বডিগার্ড সিকিউরিটি থাকে। থাকে না? থাকে না? কথা কেন? তার ভয় আছে, লোকের কাটমনি মেরে খেয়েছে, মেরে দিবে বলে তার সিকিউরিটির প্রয়োজন হয়। ঠিক না বেটি? আল্লাহ নবীর সাহাবা, তিনি অর্থ পৃথিবীর খলিফা, অর্থ জাহানের মালিক, কোনো সিকিউরিটি নেই, কোনো বডিগার্ড নেই। তিনি রাত্রি বেলায় বেরিয়ে গেছেন। গভীর রজনীতে মুসলমান দেখলেন কি বুদ্ধি, তিনি গভীর রজনীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেন, ইয়া আমার গড, আমার প্রভু, আমি এত রাত্রি কি করব, কোথায় যাব? কিন্তু তার সঙ্গে ছিল বিবি, বিবির পেটে ছিল বাচ্চা, বিবিকে তাম্বুকড়ি দিয়ে সাইডে রেখে দিয়েছে। তিনি চিন্তা করলেন, আমার গড, আমার প্রভু, আমি এত রাত্রি কোথায় পাবো, কোথায় কি করব? আমি আগুন কুড়ি লুকড়ি দাই কোথায় পাবো? হযরত উমর পৌঁছে গেলেন, ইহুদিকে গিয়ে বললেন, ভাই এত রাত্রি তুমি একা একা এখানে কি করো? ইহুদি তো আপনার গরম হয়ে যায়, বলে আমি যেমন তাই হয়, ও পথিক তুমি চলে যাও। হযরত উমর আবার জিজ্ঞাসা করে, ওই ইহুদি কিন্তু তো গরম হয়ে যায়। মনে মনে জানে এ তো চোর বা ডাকাত হইতে পারে না, একে যত জোরে ধমক দিও তত নরম হয়ে যায়। আর চোর বা ডাকাত যদি রাত্রিরে আপনার বাড়ির পাদর দিয়ে যায়, যদি বলে কে যায়, বলে তোর বাপ যায়, এই বলবে না? বলবে না? বলবে না? তিনি বললেন, একে যত জোরে ধমক দিই তত নরম হয়ে যায়।
তিনি বললেন, কে গো তুমি? আমি জানি না, আমি জাতিতে ইহুদি, আমি মদিনার বাইরের লোক, আমি 3 দিন ধরে অনাহারে আছি, বাড়িতে চুলো জ্বলে না, রাখা জ্বলে না, আমার সঙ্গে বিবি ছিল। আমি শুনলাম এই মদিনার সব থেকে বড় গভর্নর, যিনি অর্থ পৃথিবীর খলিফা, যিনি অর্থ জাগানের মালিক, আমি শুনলাম সে বড় মানুষ, তার কাছে যাচ্ছিলাম। ইতিমধ্যে আমার বিবির পেটে ছিল বাচ্চা, প্রসব বেদনা উঠে যায়। আমি আমার বিবিকে এই তাঁবুর ভিতরে বসে রেখেছি। হযরত ওমর শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে গেলেন। বাড়িতে গিয়ে বললেন, বিবি আব্দুল্লাহর মা। কার মা? আব্দুল্লাহর মা। আমরা বাড়িতে গিয়ে বলি না অমুকের মা, তমুকের মা, বলি না? জোরে বলুন, বলি কি বলি না? তিনি বললেন আব্দুল্লাহর মা। আব্দুল্লাহর মা বলে যখন ডাক দিলেন, বলে, বিবি রে, তুমি কি জান্নাত খরিদ করতে চাও? বলে, চাই। তাহলে তোমাকে দায়ের কাজ করিতে হইবে। দাই বুঝেন? দাই বুঝেন? এই দাই বুঝেন না? দাই কাকে বলে? আগে যারা লাড়ি কাটতো তাদেরকে দায়, এখন তো দায়ের কোনো প্রয়োজন নাই। এখন বাবা পেটে যন্ত্রণা হতে দেরি, অমনি নিয়ে গিয়ে আপনার সিজার করতে দেরি না, ঠিক না বেটি? জোরে কর। কিন্তু শুনেলেন একটা কথা, মৌলবীর বাড়িতে কোনোদিন মৌলবী মিলাদ দেয় না, আর ডাক্তারের উপর কোনোদিন সিজারও হয় না। মৌলবীর বাড়িতে মিলাদ হয় না? তা আপনি দেখেন, মৌলবীর বাড়িতে মিলাদ দেখেন আছে? মৌলবীর বাড়িতে মৌলবী মিলাদ দেয় না, আর ডাক্তারের উপর সিজার কোনোদিন হয় না। ডাক্তার জানে কি খাওয়ালে নরম বাচ্চা হবে, আর মৌলবী জানে মিলাদ দিলে কি হবে। এই কথা বুঝতে পারলেন না? পারলেন না? আমি ওদিকে 3টে কথা ছেড়ে রেখেছি, জানেন তো? একটা বলেছি, 2টো এখনো বাকি আছে, মনে রাখেন, বলে দেবো। হযরত ওমর তিনি নিয়ে বিবিকে বললেন, বিবি রে, আজকে তোমাকে দায়ের কাজ করিতে হবে। মনে কোনো ঘৃণা নাই, মনে কোনো অহংকার নাই, মনে কোনো রকম তাকাব্বুর নাই। তিনি একজন অর্থ জাহানের মালিক, তার বিবি কি 4টে খালি কথা গো। আর আমাদের দেশের মিম্বার যদি হতে পারে তো ওর উপর গরম দেখে কে? এই কথা কন, ঠিক না বেঠি? হ্যাঁ, ওর উপর গরম দেখে কে? মিম্বারের কোনো কাজ নাই। তার বউ যদি আপনার দিনে 2টো করে সোনার মালা চায়, তো মিম্বারকে গুড়ের টিন চুরি করা ছাড়া কোনো উপায় না। আমাদের দেশের নেতা মন্ত্রী এমএলএ মেম্বারদের বউগালা শুধু ভাবছে মালা নেবো, সোনা নেবো, তাদের গুড়ের টিন আর কাঠমনি মারা ছাড়া তো কোনো উপায় নাই। কি বুঝেন আপনারা? মুসলমান দরদি আল্লাহ ওয়ালা শুনেলেন, ও নবীর প্রেমিকেরা ভালো করে শুনবেন। হযরত ওমর বলল, বিবি রে, তোমাকে দায়ের কাজ করিতে হইবে। লড়ি কাপড় আগুন যা লাগে নিয়ে নিল। হযরত ওমর বলে, আসলাম, বাইতুল মালের দরজা খোলো। মালের দরজা খোলা হয়ে গেল। বস্তায় করে ময়দা গভীর যা প্রয়োজন নিয়ে নিলে। বলে, আসলাম, আমার বুঝন মাথায় উঠিয়ে দাও। আসলাম বলিল, গো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি আপনার গোলাম, আমি থাকতে কেন আপনি বুঝা নিজে মাথায় নেবে? তিনি কি নবীর আদর্শিত সাহাবা, কি নাম? হযরতে ওমর। এ মুসলমান স্বামী তিনি চলে গেলেন, বিবিকে তাম্বুর ভিতরে বললেন, বিবি চলে যাও। তিনি রাখা তৈরি করলেন, কাঁচা জুলু জ্বলে না, যত ফুদেই তত ধোঁয়া বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে বিবি বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আপনার বন্ধুকে বলে দিন আল্লাহ থেকে একটা পুত্র সন্তান দান করেছে। ইহুদি
বুঝতে পারলেন আরে ইনি তো সে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্থ জাহানের মালিক। আমি কত না তাকে ধমক দিয়েছি, গালি দিয়েছি। হাতখানা জড়িয়ে ধরে বললেন গো আমিরুল মুমিনিন, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে মাফ করে দিবেন। নেতা কারে বলে? নেতা বললেন গো মাইয়ুদি, আমি তো মদিনার মানুষের খবর নিয়েছি, আমি মদিনার বাইরের কোনো খবর নিই না। তুমি আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিও, আমাকে আসামির কাঠগড়ায় তুমি দাঁড় তুমি করো না। কি ব্যবহার, কি আখলাক, কি চরিত্র মুসলমানদের। কোন জাতি সঙ্গে খারাপ ব্যবহার করে নি। আজকে দিল্লির মসনদে যারা বসে আছো, আজকে মুসলমানদেরকে সবকিছু থেকে বঞ্চিত করো। মুসলমানরা কত ভালো, দিল্লির সম্রাট যার নাম হলো বাদশাহ জাহাঙ্গীর। এই ঘটনা শুনবেন, দারুণ ঘটনা। এগুলা ইতিহাসে দেবে না, এগুলা পাবেন না। এগুলা পাবেন কোথায়, কোন জায়গায় সেটা বুঝে যাবো। দিল্লির সম্রাট যার নাম হলো বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি, তিনি কত দয়ার মানুষ, মায়ার মানুষ। তিনি তো নবীর আদর্শিত। তিনি একদিন বাড়িতে নাল, তিনার বিবি ছিল, বিবির নাম ছিল নূরজাহান। বাড়িতে তিনি না, বিবি নূরজাহান বাড়িতে একা থাকতে ভালো লাগে না। স্বামী বাড়ি নেই, মোবাইল আপনার কিন্তু মোবাইল ছিল না। তিনি তীর ধনুক চালাচ্ছিলেন। তীর ধনুক বুঝেন না? এই তীর ধনুক বুঝেন না আপনারা? বুঝেন? এখন তো তীর ধনুক নাই। একাই একাই ভালো লাগে না, তীর ধনুক চালাচ্ছেন। আমাদের বাড়িতে এখন স্বামীর যদি 1 বছর 2 বছর না থাকে তো বোধের কোনো টেনশন নাই, মোবাইল থাকলেই হবে। এই কথা কন না কেন? বাবলা মনে সব নাই নাকি? হ্যাঁ, বাবলা মনে সব নাই। মোবাইল থাকলে হবে, স্বামী না থাকলেও কোনো খবর নাই। মোবাইল থাকলে হাই হ্যালো বলা যাবে, যাকে ইচ্ছে তাকে ডেকে গল্প করা যাবে। স্বামীর কি দরকার? মোবাইল হইলি তো দরকার নাকি? তিনি ভালো লাগে না, বাড়িতে তীর ধনুক চালাচ্ছিলেন। ইতিমধ্যে তীরখানা টমকে গেল। পাশেই ছিল পুকুর, আর ওই পুকুরে ধোবানি যারা কাপড় কাচে তাদের কি বলে? ধোবানি তারা কাপড় কাচছিল। আর ওই তীরখানা গিয়ে লাগবি তোলা, ধোবানির স্বামীকে লেগে গেল। তাতে ধোবানির স্বামীর মৃত্যু হয়ে গেল। ধোবানির স্বামীর মৃত্যু হয়ে গেল। ধোবানি কাঁদতে লাগলো, আমার গড, আমার প্রভু, আমার স্বামীকে কে মেরে দিল। তিনি লোক জড়িয়ে ফেললেন। হাজারে হাজারে ধোবানি জমা হয়ে গেল। সবাই মিলে লাশটাকে টেনে তুললেন। তোলার পরে ওই মারা তীরখানা টেনে বের করলেন। ইস্তেমারা তীর। তিনি বললেন তো বাদশাহ জাহাঙ্গীরের তীর, ইস্তেমারা তীর। চলো, লাশ নিয়ে চলে গেলেন বাদশাহ জাহাঙ্গীরের কাছে। বাদশাহ জাহাঙ্গীর বাড়িতে নাই। যতক্ষণ পর্যন্ত না এলেন ধোবানিরা থেকে গেলেন। কিছুক্ষণ পরে বাদশাহ জাহাঙ্গীর চলে এলেন। আসার পর বলল, তোমাদের কি হয়েছে? বলে, ওগো বাদশাহ নন্দার, আমি জানি আপনারা ভালো, মুসলমানরা ভালো, মুসলমানদের আদর্শ ভালো, মুসলমানরা ন্যায় পরায়ণ, মুসলমানদের নবীর আদর্শ ভালো। বলে, কি হয়েছে বলো? বলে, এ তীরখানা চিনেন? বলে, বলে, এটা তো আমার তীর, তোমরা কোথায় পেয়েছ? বলে, ওগো বাদশাহ, এ তীর দিয়ে আমার স্বামীকে লেগেছে, তাতে আমার স্বামীর মৃত্যুবরণ হয়েছে। আপনাকে আসামি বের করে দিতে হবে, আসামি খুঁজে বের করে বিচার করে দিতে হবে। বাদশাহ জাহাঙ্গীর বলল, সর্বনাশ, আমি আসামি কোথায় আন্দাজে খুঁজে পাবো?
কে মেরেছে, কে মারেছে, কে মারলো, কাকে মেরেছে আমি কি করে বলে আমি ওটা জানি না, এটা আপনার ইসলাম মারাতি, আপনাকে বিচার করে দিতে হবে। যদি বিচারটা সঠিক না পায় জানবো মুসলমান না ভালো না, মুসলমানদের আদর্শ ভালো না, মুসলমানদের নবীর আদর্শ ভালো না। তিনি বললেন তোমরা যাও আমাকে আসামি খুঁজে বের করতে দাও, আসামি খুঁজে বের করতে দাও। দলে দলে দুমানির চলে গেল। মাঝা জাগির বলে আল্লাহ ও আমার পরওয়ারদিগার গেলো, আমি আসামি কোথায় খুঁজে পাবো? তিনি চিন্তায় পড়ে গেলেন। বিবি বর্দাঙ্গিনী নূরজাহান বলে স্বামী গো, ও আমার প্রাণের স্বামী আপনি চলুন গোসল করবেন, খানা খেয়ে নিবেন। বলে বিবি আমি গোসল করবো না, খানাও খাবো না। বলে কেন, কি হয়েছে? বলে বিবি আমি বড় বিপদে পড়েছি, আমাকে তুমি আসামি বের করে দাও। বলে আসামি কি করে হলো? বলে ইসলাম মারা তীর, এই তীরখানা দিয়ে দুবানির স্বামীকে লেগে যায়, তাতে দুবানির স্বামী মারা যায়, আমাকে বিচারটা করে দিতে হবে। বিবি তো আল্লাহ ওয়ালা, দিন ওয়ালি, ইমান ওয়ালি। আর আমাদের ঘরের এখনকার মতন বিবি হলে দিনে একবারে কিরিয়ে কেটে পালা ফেলবে। দিবে না, দিবে না, জোরে বলো। কিরিয়ে কেটে পালা দিবে না, মিথ্যা কথা বলবে। বিবি নূরজাহান বলল স্বামী আপনি আসামি পেয়ে যাবেন। বলে কিভাবে? বলে স্বামী গো আপনি আসামি পেয়ে যাবেন, কোনো টেনশন করবেন না। কিন্তু বিবি আমি আসামিটা কি করে বের করব? বলে স্বামী আপনি শুনে নিন, আসামি যদি আপনি পেয়ে যান আপনি আত্মীয় দিকে টেনে বিচার করবেন না, আপনি কোরআন এবং হাদিসের দিকে টেনে বিচার করবেন। বাচ্চা জাহাঙ্গীর বলল বিবি রে কোরআন হাদিসের থেকে দাম পৃথিবীতে কিছু নাই। তুমি বিবি নূরজাহান যদি তুমি আসামি হয়ে যাও আমি তোমাকেও ছেড়ে। বিবি মুচকে গেছে ফেললেন। বলে স্বামী আসামি পেয়ে গেছেন। বলে কি করে? বলে আসামি অন্য কেউ নয়, আপনার প্রাণের বিবি নূরজাহান আসামি। বলে বিবিরে কি করে হলো? বলে স্বামী গো আপনি বাড়িতে ছিলেন না, আমি একাই থাকতে ভালো লাগছিল না, আমি কি করব? আমি বাড়িতে তেরে বন্ধু ছিলাম, ইতিমধ্যে তীরখানা টপকে গিয়ে দুবানির স্বামীকে লেগে যায়। উনি বললেন তাই তো, মারতে গেল হরিণ, লেগে গেল মানুষ, তাতে কিছু পয়সা দিলেই শোধ হয়ে যায়। কিন্তু না 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 না, আমি যদি পয়সা দিয়ে দিই আমাকে মানুষ খারাপ বলবে, মন্তব্য অন্য করবে। বলে বাচ্চা জাহাঙ্গীরের পয়সা ছিল বলে বিবিকে বাঁচিয়ে নিল। তিনি গোসল করে খানাকে নামাজ আদায় করলেন। দোমানিদেরকে ডাকা হলো, হাজার হাজার মানুষ চলে এলো। তারা রাস্তায় আছে আর বলে মুসলমানরা ভালো, মুসলমানদের আদর্শ ভালো, মুসলমানদের বাচ্চা নাকি নাই পরায়। মুসলমান দরদি কান করে শুনে নিবেন, কান করে শুনে যান। আল্লাহু আকবার। বিবি নূরজাহানের স্বামী হযরত বাবা কি বাচ্চা জাহাঙ্গীর ওই তীরের ধনুকগুলা নিলে পাকা চাটিয়াল ময়দানে চলে গেলে। ধোবানিরা হাজারে হাজারে মানুষ জমা হয়ে গেল। তারপরে বলে ও ধোবানির বিবি, ও ধোবানি শোনো, তোমার স্বামীকে যে মেরে দিয়ে তোমার বুকে আগুন দাউ দাউ করে জ্বালিয়ে দিয়েছে, তুমি তার স্বামীকে মেরে দিয়ে তুমি তার বুকে তুমি আগুনটা জ্বালিয়ে দাও। এ বাবা দেখবেন যে মেয়েদের স্বামী মারা যায় তাদের মতো হতভাগানি আর পৃথিবীর জমিনে কেউ না। বলে আসামিটাকে, বলে আসামিটা অন্য কেউ নয়, আসামিটা হলো আমার বিবি নূরজাহান।
বলে তাই, বলে ঠিক আছে, ওই আপনি তীর ধনুকটা দিন। তীর ধনুকটা ওই দুবানির হাতে দেওয়া হলো। বাদশা জাহাঙ্গীর নিজের পোশাক খুলে ফেললেন, কাবা শরীফের দিকে মুখ করে হাঁটু গেড়ে তিনি বসলেন। বাদশা জাহাঙ্গীর হাঁটু গেড়ে যখন বসে গেলেন, ওই দুবানি তীর এবং ধনুক কানায় আনলেন। আনার পরে ওই বাদশা জাহাঙ্গীরের বুকের কাছে গেলেন, যাওয়ার পরে ঠেকিয়ে দিয়ে বললেন, ওগো বাদশা জাহাঙ্গীর, আমি তোমাকে মাফ করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তোমার মতো বাদশা যদি দুনিয়ার জমিনে থেকে যায়, আমাদের মতো সংখ্যালঘু দুবানিরা আমরা কোনো জিনিস থেকে বঞ্চিত হব না। এটা ছিল মুসলমানদের কাজ। আর এখন দুনিয়ার জমিনে, ভারতের জমিনে বলে মুসলমানদের আদর্শ। আল্লাহু আকবার। সংখ্যালঘুদের অবস্থা কি? তারা চারিদিক থেকে বঞ্চিত, ঠিক না বেটি জোরে বলুন? কিন্তু এরা যদি বঞ্চিত করে করো, আল্লাহ বললেন আমি তো বঞ্চিত করব না, আমি তো সবের মালিক। ও বান্দা তুই আমাকে মেনে নাও। আল্লাহ বললেন আমার মেনে নেওয়ার মানে হলো তোমরা ৫ ওয়াক্ত নামাজকে পাবন্দির সাথে পড়বে। এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো পৃথিবীতে যাদের মা বাপ বেঁচে, এই কথাটা শোনেন, এই মারাত্মক কথা, এই দুটো কথা বলে চলে শেষ করে দেব। আমি আর বলবো না, আমি তো আর বলবো না। এক জায়গাতে ৩.৫ ঘন্টা বলেছি, আবার এখানে ১.৫ ঘন্টা হয়ে গেল, তাহলে ৩.৫ আর ১.৫ কত হয়ে যাবে? ৪৫ বলেছি। ও আল্লাহ, ৪০ উঠেছি আমি, ১২টা ১১টা। হ্যাঁ জি, আমি আপনাদেরকে শুনিয়ে দিই। ২ নম্বর হলো যাদের মা বাপ বেঁচে আছে, কোনোদিন মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, মা বাপকে গালি দিবেন না, মা বাপের সঙ্গে খারাপ আচরণ করবেন না। আল্লাহ কোরআনে বললেন কুল্লাহুমা কওলান কারীমা। তুমি তোমার মা বাপকে মারা তো দূরের কথা, গালি দেওয়া তো দূরের কথা, তুমি তোমার মা বাপের সামনে শব্দ টুকুন করো না। আজকে অনেকে মাকে মারে, বাড়ি থেকে বের করে দেয়, বাপকে খেতে দেয় না, মাকে খেতে দেয় না, বিবি পেয়ে তারা ভুলে যায়। আচ্ছা না নাই ধরো বলুন, বাবলা বোনাই নাই নাকি? মুসলমান বিবি পেলে বলে যায়, ওই সুন্দরী বিবির প্রলোভনে পেরে তুমি তোমার মায়ের উপর হাত তোলো না, তুমি তোমার বাপের উপর হাত তোলো না। মা মরে গেলে মা পাওয়া যায় না, বাপ মরে গেলে বাপ পাওয়া যায় না, কিন্তু বউ মরে গেলে হাজারো বউ হাজির হয়ে যাবে। হবে না? এই কথা বলেন না কেন? সেদিন একজন বায়ান করছে, বলে মা মরে গেলে মা পাওয়া যায়, বাপ মরে গেলে বউ পাওয়া যায়, কিন্তু বউ মরে গেলে বউ পাওয়া যায় না। যে মা মরে গেলে মা মরে না? বলে শুনে লাও, কিছুদিন পরে আমার মা মারা গেল, পাড়ার ওই মেয়েগুলো এসে বলে মরিব কাঁদিস না রে বাবা, কাঁদিস না, সবাইকে একদিন মরতে হবে। তোর মা বলে তো কি হলো, আমি যে তোর মা বেঁচে আছি। কিছুদিন যেতে না যেতে আমার বাপ মারা গেল। আমার দেশের চাচারা, খালুরা, মামারা বলল বাবা কাঁদিস না, সবাইকে একদিন যেতে হবে। ও বাবা, বাপ বলে তো কি হলো, আমি তো তোদের বাপ বেঁচে আছি। কিছুদিন পরে বউ মারা যায়, বউ মারা গেল, কেউ পাড়ার মেয়েরা এসে বলল না, বউ বলে তো কি হবে, আমি তো তোদের জন্য আছি। আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালা, তাই আমি আপনাদেরকে বলে যাই, খবরদার মায়ের সঙ্গে বেয়াদবি করবেন না, বাপের সঙ্গে খারাপ আচরণ করবেন না। দুটো হইল। ৩ নম্বর, ওই কাজটা কোনোদিন করবেন না। কোন কাজটা করবেন না? যেটা আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না, সেটা হলো শিরকের গুনাহ।
কির গুনাহ? শিরক। শিরক কাকে বলে? যাদের 10 বছর বিয়ে হয়েছে বাচ্চা হয় নাই, তারা তালতলা বেলতলা গাছতলা মেদিতলা খড়গড়ে লালডাঙ্গা পেয়ারডাঙ্গা আইলাগাদি জালপি সাফি মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর ডাল পীর কানা পীর দাজ্জাল পীর ল্যাংটা পীর খিচুড়ি পীর বাপের জামা গায়ে দিয়া পীর তার দরবারে গিয়ে বলবেন মেরে খাজা কদমে এক লড়কা বানা দো। আল্লাহ বলছে তো কৌ ফাটাবো খাজা কৌ ফাটাবো। সন্তান তার মালিক কে? জোরে বলেন না কে? আল্লাহ বললে কাউকে বেটা দি তু বিটি দি না, কাউকে বিটি দি তু বেটা দি না, কাউকে কিছুই দি না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সন্তান তার মালিক আল্লাহ, সর্বশক্তিমান কে? আল্লাহ। কিন্তু আমাদের দেশের কিছু মুসলমান আছে, নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। সাধু বাবা, খাজা বাবা, দাদা বাবার দরবারে বাঁকুড়া জেলা আমি 3 দিন জলসা ছিলাম, বুঝলেন? তখন এক সাধু বসে আছে, কি জ্বর? মাথায় জ্বর, দাড়িতে জ্বর, গায়ে ছালার চট, পুরে বসে আছে। আর মোচা দাড়ি এক জায়গার, হাতে মাল নিয়ে কলকিলি এরকম ডলছার জানে হচ্ছে, আর চোখগুলো মোটামুটি হয়েছে। আর বলছে মদিনা যাবো কেমন? হ্যাঁ মদিনা, মনে হচ্ছে মদিনা আমার বাপের ঘর, বুঝলেন না? সেখানে দেখছে মুসলমানেরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। ওখানে মুসলমানের মেয়েরা গিয়ে সেজদা দেয় আর পুকুরে ডুব দেয়। বলে এখানে গো, বলে হুজুর আপনি জানেন না এই পুকুরে যারা ডুব দিবে তাদের বাচ্চা হবে। কি হবে? বাচ্চা হবে। আমি বললাম ও বাঁকুড়া যুবকেরা তোমরা পুকুরটাকে বুঝিয়ে দাও। বলে কেন? যদি তোমরা না বুঝাও, কোনো ভুলবশত যদি কোনো বেটা ছেলে ডুব মেরে দেয়, তারও তো ছেলে হবে। হুজুর আপনি কি বলছেন? না তুমি বলছো যে ডুব মারবে তারই ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মেরলে তারও তো ছেলে হয়ে যাবে। ও মুসলমান, এটা হলো শিরকের গুনাহ। আল্লাহ কোরআনে বললেন ইন্না শিরকা লাযুলমুল গাযীম। আল্লাহ সব গুনাহ maaf করে দিবে, কিন্তু শিরকের গুনাহ কোনদিন আল্লাহ maaf করবে না। বুঝতে পারলেন না? তাই বলে আপনারা বললেন না যে মৌলবি বা পীর মানতে মানা করলো নাকি? আমি এটা মানা করিনি, মানা করেছি। আমাদের দেশের লোক কত জ্ঞানী, এ দেশটা কত জ্ঞানী, আমাদের দেশের মানুষ কত শিক্ষিত, দেশটা কি করে চলবে বলো? আজকে জুতো বিক্রি হয় কাচের ঘরে আর বই বিক্রি হয় ফুটপাতে, হয় না? হয় না? কথা বলে প্ল্যাটফর্মে চলে যান বই বিক্রি করছে, স্টেশনে চলে যান বই বিক্রি করছে, এয়ারপোর্টে চলে যান রাস্তার ধারে ফুটপাতে বই বিক্রি করছে। আর জুতোর দোকানে জুতো কিনতে যান কাচের ঘরে সাজিয়ে রেখে দিয়েছে। কি বুঝেন আপনারা বলেন? ঠিক না? জুতো বিক্রি হয় কাচের ঘরে আর বই বিক্রি হয় ফুটপাতে। সে দেশে আমাদের দেশের মানুষ কি করে শিক্ষা পাবে? কি করে পাবে? দেখবেন প্ল্যাটফর্মে অনেক মানুষ আপনারা পাথর নিয়ে বসে থাকে। পাথর, পাথর বোঝেন না? পাথর নিয়ে বসে আছে, বলে এই পাথরে এই কাজ, এই পাথরে এই কাজ, এই পাথর নিলে তোমার প্রমোশন হবে, এই পাথর নিলে তোমার চাকরি হবে, এই পাথর নিলে তোমার বউ কারোর সঙ্গে পরকিয়া করবে না, এই পাথর নিলে তুমি বউ ভালো পাবে। আমি বললাম হতভাগা, ওই পাথরে যদি কাজ হতো তাহলে তোকে ফুটপাতে বসে পাথর বেচতে হতো না। সব পাথর গলায় গলায় ঝুলিয়ে তুই প্রধানমন্ত্রী চেয়ারে বসবি, অসহ্য রায়ের পেছনে বসবি, তাকে তুই বউ করে নিবি। কেন তুই পাথর বিক্রি করিস? আমি পাথর গলায় নিচে কারো আপনার মতন আমার মতন শিক্ষিত যারা, হাইকোর্টের অ্যাডভোকেট নিচে যারা, ওই মন্ত্রী এমএলএ নিচে তারা, আপনার কি বলে আপনার উকিল জজেরা নিচে পাথর নিয়ে হাতে বাঁধছে, বলে বোনা পালাই।
পরকিয়াতে যেন পালিয়ে না যায়। এরকম হয়েছে না হয়েছে না তোরা বলুন। বাবজি আপনি কাকে বলবেন কোনটা বলবেন এখনো মানুষ অন্ধ আছে। তাই আমি আপনাদেরকে বলি মুসলমান গো, 3 নম্বর হলো শিরিক করবেন না, 1 নম্বর হলো নামাজ পড়বেন, 2 নম্বর হলো মা বাপকে খিদমত করবেন, মা বাপের উপর কোনো জুলুম করবেন না। আল্লাহ আমাদের সকলকে নামাজি ফরজগার দিনদার উত্তাকাল আল্লাহ ওয়ালা বানা তৌফিক দান করুন। সকলে একবার রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বলুন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। গভীর রাতনি হয়ে গেছে, রাত থেকে 12টা 15 বাজছে। আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে আমল করার তৌফিক দান করুন। সেলিম সাহেব দোয়া করে আমি দোয়া করে দিই, যারা আমরা এদিকে সেদিকে আছি সেখানে আছে একটু দোয়া করি ভাই, সকলকে দোয়া করতে বলি। আর একটা কথা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, এখানে আপনারা জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তি, হ্যাঁ গজল বলতে হবে, এত রাতের গজল ভালো লাগে। কারো ভরসায় আছো রে মন কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়ে যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকতেছে তুমি কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি। আল্লাহু আমিন। আল্লাহ মা বোনেরা আছে না পালিয়ে যায় আছে খতম, মেলা খতম আছে। যা হোক একটা কথা আমি আপনাদেরকে বলি, আমার মাদ্রাসা আপনারা চিনেন না গো, চিনেন কিনা? কোথা? শেখপাড়া 120 জন ছাত্র, জানেন তো, বোর্ডিং চালায়, মেলা ছাত্র, 3 বেলা তাদের খাবার, বড় কষ্ট করে মাদ্রাসাটা চলে। যেহেতু আমাদের মাদ্রাসার গ্রাম, বাজারের মাদ্রাসা কলেজের পাশে। আপনারা বাবলা বোনার লোকের কাছে বহুতবার এসছি, দিয়েছেন, অনেকজনাই দিয়েছেন, অনেকেই দেন। এই যে আমাদের আমজাদ চাচা, তিনি তো দিতেই থাকেন। আমাদের বহু টাকা বহু দিকে চলে যায়, ছেলে মেয়ে বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, ডাক্তারের দোকানে যায়। এখানে অনেক মা বোন বাবজি ভাইরা আছেন। আমার মাদ্রাসার ছাত্রদের জন্য একবেলা খাবারের জন্য আমি আপনাদের কাছে আবেদন রাখছি, যদি আপনাদের কারো ইচ্ছা হয়, মন চায়, দিল জাগে, আমি জোর করব না, দিতে বলবো, তার জোর বলবো না। যদি আপনারা পারেন, দোয়া শেষে মা বোন বাবজি ভাই 50, 100, 200 যে যা পারবেন, যদি একবেলা ছাত্রদের খাবারের ব্যবস্থাটা হয়, এই আবেদনটুকু আমি আপনাদের কাছে রাখলাম। যদি আপনাদের মন চায়, দিল চায়, অন্তর জাগে যে না মাদ্রাসা
মাদ্রাসা তালবিল ইমরান নবীর মেহমান, যেন আমার 1 টাকা 2 টাকা খেয়ে যেন একটা হাফেজে কোরআন একটা দানা শিখতে পারে, কিয়ামত পর্যন্ত নাকি হবে। তাই আমার মা বোন বাপজি ভাইরা আছেন, জননীরা আছেন, একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন। দুয়ার পরে আমি আপনাদের কাছে নেব ইনশাআল্লাহ। আপনারা যে যা পারবেন একটু সহযোগিতা করবেন। আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, এই গ্রামকে কবুল করে নাও ইয়া আল্লাহ, এই জলসাকে কবুল করে নাও ইয়া আল্লাহ, এই গ্রামের বালা মুসিবত দূর করে দাও ইয়া আল্লাহ, এই গ্রামের রুজি রোজগারে বরকত দাও ইয়া আল্লাহ। জলসা যারা শুনছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও ও আল্লাহ, যাদের বালা মুসিবতকে কবুল করে নাও ও আল্লাহ। তুমি তাদের ধন সম্পদকে বাড়িয়ে দাও আল্লাহ, তাদের গায়ে দারাজ করো ও আল্লাহ, তাদের রুজি রোজগারে বরকত দাও ইয়া আল্লাহ। গ্রামের সমস্ত বাপজি ভাই মা খালা বোনদেরকে নামাজি বানিয়ে দাও আল্লাহ, দিনদার বানিয়ে দাও, ইমানদার কলমাওয়ালা বানিয়ে দাও ও আল্লাহ। আমাদের টোটা বন্ধুকে কবুল করে নাও ইয়া আল্লাহ। জলসার বক্তা শ্রোতা কমিটি সেক্রেটারি সভাপতি সকলকে কবুল করে নাও আল্লাহ। যুবক বন্ধুরা আল্লাহ জলসার আয়োজন করেছে আল্লাহ, যুবকদেরকে নামাজি দিনদার বানাও আল্লাহ, তাদেরকে কলমাওয়ালা আল্লাহওয়ালা বানাও ও আল্লাহ। আমাদের সকলের মা, কারো বাবা চলে গেছে, কারো মা চলে গেছে, কারো ভাই, কারো বোন আল্লাহ, কারো ছেলে কারো মেয়ে চলে গেছে ও আল্লাহ, তাদের কবরই তুমি নাজাতের ফয়সালা করো ও আল্লাহ। কবর বড় কঠিন মামুন গো, যারা একবার দুনিয়া থেকে চলে যায় আর কিয়ামত পর্যন্ত তাদের সঙ্গে আর কোনোদিন দেখা হবে না ও আল্লাহ। কবর বড় ভয়ঙ্কর ও আল্লাহ, কবর বড় ভয়ানক আল্লাহ। কবর থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দাও ও আল্লাহ। এই গ্রামে মা বোনেরা অনেক কোরআন তেলাওয়াত করেছে, কোরআনে কারিমা খতম করেছে ও রব্বুল আলামিন। আল্লাহ কোরআনে কারিমাকে তুমি কবুল করে নাও আল্লাহ, পড়াকে মঞ্জুর করে নাও আল্লাহ। এক একটা জের জামাল পেশের বদলায় যা সব হয় নবী পাকের দরবারে রুহের মাগফিরাতে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছায় দাও ইয়া আল্লাহ। গভীর রজনী পর্যন্ত আল্লাহ তোমার বান্দা বান্দিরা বসা আছে আল্লাহ, এদের সোনাকে বসাকে তুমি কবুল করে নাও আল্লাহ, এদের দোয়াকে তুমি মঞ্জুর করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আমিন সুম্মা আমিন। মা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আমি একটু আবেদন করেছি, ওখানে টাকাটা লাও।